মহাবিশ্ব কোটি কোটি নক্ষত্র, গ্যালাক্সি আর গ্রহের এক অনন্ত রহস্যময় লীলাভূমি। মহাবিশ্ব মানেই এক রহস্যের ভাণ্ডার। আমরা জানি প্রায় 13.8 বিলিয়ন বছর আগে ঘটে যাওয়া বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সম্প্রসারণ থেমে নেই, বরং প্রতিদিন আরও দ্রুত বাড়ছে। প্রশ্ন হলো এই অদৃশ্য শক্তি কোথা থেকে আসছে, যা মহাবিশ্বকে এক অজানা গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে? বিজ্ঞানীরা এই অদ্ভুত শক্তির নাম দিয়েছেন ডার্ক এনার্জি। গল্প শুরু হয়েছিল প্রায় 100 বছর আগে। 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেছিলেন যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তখন মনে করা হয়েছিল হয়তো একদিন এই প্রসার ধীরে ধীরে থেমে যাবে, কারণ মহাকর্ষের শক্তি সবকিছুকে টেনে আবার সংকুচিত করবে। কিন্তু 1998 সালে কিছু সুপারনোভা পর্যবেক্ষণে পুরো ধারণাটাই বদলে দিল। জ্যোতির্বিজ্ঞানীরা দেখলেন মহাবিশ্ব কেবল প্রসারিতই হচ্ছে না, বরং সেই প্রসারণের গতি ক্রমেই বাড়ছে। আমাদের মহাবিশ্ব প্রতি সেকেন্ডে প্রায় 67.4 কিলোমিটার হারে প্রসারিত হচ্ছে। এই প্রসারণের হারকে হাবল ধ্রুবক বলা হয়, যা মহাবিশ্বের বিভিন্ন অংশের দূরত্বের উপর নির্ভর করে। যে বস্তু যত দূরে সেটি তত দ্রুত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এখান থেকে স্পষ্ট হলো মহাবিশ্বে এমন এক রহস্যময় শক্তি কাজ করছে যা মহাকর্ষের বিপরীতে ঠেলে দিচ্ছে, আর এই অদৃশ্য শক্তিকে বিজ্ঞানীরা বলছেন ডার্ক এনার্জি। আজকের মহাবিশ্বের মোট গঠনের মধ্যে আমরা যে সাধারণ পদার্থ দেখি তারা গ্রহ, গ্যালাক্সি, এমনকি আমরা নিজেরাও তা মাত্র 5%। ডার্ক ম্যাটার প্রায় 27%। আর অবিশ্বাস্য হলেও সত্যি, বাকি 68% জুড়ে আছে এই অদৃশ্য ডার্ক এনার্জি। অর্থাৎ আমরা আসলে মহাবিশ্বের সবচেয়ে বড় অংশটি এখনো ঠিকমতো জানি না। ডার্ক এনার্জি কোনো বস্তু নয়, এটি কোনো ধরনের কণা বা তরঙ্গ নয়। এটি স্থান-কাল বা স্পেস টাইমের এক অন্তর্নিহিত শক্তি। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী স্থান-কালের নিজস্ব একটি শক্তি থাকতে পারে। আইনস্টাইন একে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বা মহাজাগতিক ধ্রুবক হিসেবে কল্পনা করেছিলেন। তিনি ভেবেছিলেন মহাবিশ্বকে স্থির রাখার জন্য এটি দরকার, পরে সেটিকে ভুল ভেবেছিলেন। অনেক বিজ্ঞানী মনে করেন মহাশূন্যের অসীম শূন্যতার মাঝে সর্বদাই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলে যে ভ্যাকুয়াম এনার্জি সৃষ্টি হচ্ছে সেটাই ডার্ক এনার্জির উৎস, কিন্তু এর সপক্ষে এখনো কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই। তবে সাম্প্রতিককালে 2023-এ একদল জ্যোতির্বিজ্ঞানী তাদের পর্যবেক্ষণে দেখেছেন বিভিন্ন গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থিত সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো এক ধরনের ভ্যাকুয়াম এনার্জির সৃষ্টি করছে। সেজন্য তারা মনে করছেন এসব দানবাকৃতির ব্ল্যাক হোল থেকে ডার্ক এনার্জির সৃষ্টি হতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলার সময় আসেনি। ডার্ক এনার্জির রহস্য এখনো অধরাই রয়ে গেছে। আবার অনেক বিজ্ঞানী বলেন ডার্ক এনার্জি হতে পারে কুইন্টেসেন্স নামে এক পরিবর্তনশীল এনার্জি ফিল্ড। কেউ কেউ এমনও ভাবেন আমাদের গ্র্যাভিটির ইকুয়েশনই হয়তো ভুল এবং নতুন কোনো পদার্থবিজ্ঞানের সূত্র লুকিয়ে আছে এখানে। হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে, ডার্ক এনার্জি প্রমাণ কিভাবে মিলল? প্রথমত, টাইপ 1A সুপারনোভা পর্যবেক্ষণে প্রসারণের গতি মাপা হয়। দ্বিতীয়ত, কসমিক মাইক্রোওয়েভে ব্যাকগ্রাউন্ড, যেটি বিগ ব্যাং এর পরের আলো, তাতে স্পষ্টভাবে ডার্ক এনার্জির প্রভাব ধরা পড়ে। আর তৃতীয়ত, গ্যালাক্সিগুলোর বন্টন ও বৃহৎ মহাজাগতিক কাঠামো বিশ্লেষণ করেও দেখা যায় এমন এক শক্তি আছে যা মহাবিশ্বকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে। এই যুগান্তকারী আবিষ্কারটির পেছনে ছিল 3 জন জ্যোতির্পদার্থবিজ্ঞানীর নিবিড় পর্যবেক্ষণ এবং গবেষণা। এরা হলেন অ্যাডাম রিস, সল পারলমাটার এবং ব্রায়ান স্মিথ। এই আবিষ্কারটির জন্য 2011 সালে পদার্থবিজ্ঞানে তারা 3 জনই যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সম্প্রতি ডার্ক এনার্জি নিয়ে বড় বড় মিশন কাজ করছে। 2023 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইউক্লিড মিশন মহাবিশ্বের এক বিশাল ম্যাপ তৈরি করেছে, যাতে ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের প্রভাব বোঝা যায়। নাসা 2027 সালে পাঠাবে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ, যার অন্যতম প্রধান লক্ষ্য হবে ডার্ক এনার্জি নিয়ে গবেষণা। আরেকটি বড় প্রশ্ন হল হাবল কনস্ট্যান্ট টেনশন। বিভিন্ন পদ্ধতিতে মহাবিশ্বের সম্প্রসারণের হার মাপলে আলাদা আলাদা মান পাওয়া যাচ্ছে। কেন এমন হচ্ছে? হতে পারে এর পেছনে ডার্ক এনার্জি আসল কারণ। আপনারা হয়তো ভাবছেন ডার্ক এনার্জির আধিপত্য বাড়তে থাকলে মহাবিশ্বের ভবিষ্যৎ কেমন হতে পারে। এর প্রধান 3টি সম্ভাব্য পরিণতি রয়েছে। প্রথমত, বিগ ফ্রিজ।
যদি ডার্ক এনার্জি একই রকম শক্তিশালী থাকে, মহাবিশ্বের প্রসারণ চলতে থাকবে। গ্যালাক্সিগুলো একে অপরের থেকে এত দূরে সরে যাবে যে একসময় তারা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যাবে। তারাগুলো তাদের জ্বালানি নিঃশেষ করে ফেলবে এবং মহাবিশ্ব এক শীতল অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পরিণত হবে। দ্বিতীয়ত, বিগ রিপ। যদি ডার্ক এনার্জির শক্তি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে এটি কেবল গ্যালাক্সি নয়, গ্যালাক্সির ভেতরের নক্ষত্র, গ্রহ, এমনকি অণু পরমাণুগুলোকেও ছিঁড়ে ফেলবে। স্থানকালের জাল ছিন্ন হয়ে যাবে এবং সবকিছু তার অস্তিত্ব হারাবে। তৃতীয়ত, বিগ ক্রাঞ্চ। যদিও এটি এখন খুবই অসম্ভাব্য, তবুও একটি ধারণা আছে। যদি কোনো কারণে ডার্ক এনার্জি দুর্বল হয়ে পড়ে এবং মহাকর্ষ আবার প্রভাবশালী হয়, তাহলে মহাবিশ্বের প্রসারণ থেমে যাবে এবং এটি আবার সংকুচিত হতে শুরু করবে। সবকিছু এক বিন্দুতে ফিরে আসবে, যা থেকে একসময় মহাবিশ্বের শুরু হয়েছিল। কিন্তু বর্তমান পর্যবেক্ষণগুলো বিগ ফ্রিজ এর পক্ষেই ইঙ্গিত দিচ্ছে। আজকের দিনে ডার্ক এনার্জি মহাজাগতিক বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য। আমরা হয়তো এখনো জানি না এটি আসলে কি, তবে গবেষণা যত এগোচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। হতে পারে ভবিষ্যতের কোনো প্রজন্ম ডার্ক এনার্জির রহস্য উন্মোচন করবে, আর তখনই আমরা সত্যি জানতে পারব মহাবিশ্বের চূড়ান্ত ভাগ্য কি হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে আরও মহাজাগতিক রহস্য এবং বিজ্ঞানভিত্তিক তথ্য নিয়ে আবার দেখা হবে।